গত এক বছর ধরে ভারত বাংলাদেশ সীমান্তে নিস্তব্ধতা ভেঙে হঠাৎ শুরু হয়েছে এক বিশাল ও রহস্যময় কর্মযজ্ঞ। সীমান্তের অতি সন্নিকটে ভারত অন্তত ৩টি নতুন সেনাঘাঁটি সচল করেছে, যা কপালে চিন্তার ভাঁজ ফেলছে বিশ্লেষকদের। কিন্তু সবচেয়ে বড় চমক হয়ে এসেছে পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্বাঞ্চলে সেই পরিত্যক্ত বিমান ঘাঁটিগুলো, যেগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে দীর্ঘ ৮০ বছর ধরে ধুলোবালিতে চাপা পড়েছিল। হঠাৎ কেন এই মৃত ঘাঁটিগুলোতে প্রাণের স্পন্দন? কেনই বা তড়িঘড়ি করে সংস্কার করা হচ্ছে এই রানওয়েগুলো? যদিও দিল্লির সাউথ ব্লক থেকে একে উড়ান স্কিমের আওতায় সাধারণ মানুষের যাতায়াতের সুবিধা হিসেবে দাবি করা হচ্ছে, কিন্তু অনুসন্ধানী চোখ বলছে ভিন্ন কথা। সিভিল এভিয়েশনের এই চাদরের আড়ালে ভারত আসলে গড়ে তুলছে এক দুর্ভেদ্য সামরিক নেটওয়ার্ক, যার লক্ষ্যবস্তু অন্য কিছু। বিশেষ করে ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর দিল্লির এই তৎপরতা কোনোভাবেই নিছক কাকতালীয় হতে পারে না। এই রহস্যময় প্রস্তুতির মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে ভারতের সবচেয়ে দুর্বল কৌশলগত পয়েন্ট, চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর। মাত্র ২০ থেকে ২২ কিলোমিটারে এই সরু ভূখণ্ডটি ভারতের মূল মানচিত্রের সাথে উত্তর পূর্বাঞ্চলে ৭টি রাজ্য বা 7 সিস্টার্সকে যুক্ত করে রেখেছে। ভারতের নীতি নির্ধারকদের রাতের ঘুম কেড়ে নিয়েছে এই একটি শঙ্কা, যদি কোনো সংঘাতে এই সরু পথটি বিচ্ছিন্ন হয়ে যায়, তবে ভারতের মানচিত্র থেকে ছিঁড়ে যাবে বিশাল একটি অংশ। আগে বাংলাদেশের সাথে সুসম্পর্কের কারণে ভারত কিছুটা নিশ্চিন্ত থাকলেও বর্তমান প্রেক্ষাপটে সেই ভরসা এখন শূন্যের কোঠায়। এমনকি ভারতের প্রভাবশালী ব্যক্তিত্ব সদগুরু মুখ দিয়ে যখনই এই চিকেন নেককে এলিফ্যান্ট নেক বা হাতির গলার মতো প্রশস্ত করার কথা বের হয়, তখন তা সরাসরি বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতার প্রতি এক প্রচ্ছন্ন হুমকি হিসেবেই প্রতিদ্বন্দ্বিত হয়। একে সামরিক পরিভাষায় বলা হচ্ছে ফোর্স প্রজেকশন, যার মূল উদ্দেশ্য ঢাকাকে একটি স্থায়ী মানসিক চাপে রাখা। তবে এই বিশাল দাবার বুড়ির পেছনে আসল খেলোয়াড়টি হলো চীন। ভারতের সামরিক থিঙ্ক ট্যাঙ্কগুলো মনে করে বেজিং এর সাথে যুদ্ধ বাঁধলে চীন সবার আগে শিলিগুড়ি করিডোর অবরুদ্ধ করবার চেষ্টা করবে। সেই মুহূর্তে বাংলাদেশের ট্রানজিট সুবিধা আর নিশ্চিত নয় ভেবেই ভারত এখন নিজেদের সীমানার ভেতরেই গড়ে তুলছে এক বিশাল সামরিক বলয়। পশ্চিমবঙ্গের চোপড়া থেকে আসামের ধুবড়ী পর্যন্ত বসানো হচ্ছে মিসাইল ব্যাটারি আর নজরদারি ড্রোন। এমনকি বাংলাদেশের লালমনিরহাটে এরোস্পেস ইউনিভার্সিটি করার উদ্যোগকেও ভারত দেখছে চীনের সম্ভাব্য ঘাঁটি হিসেবে। দিল্লির চোখে বাংলাদেশ এখন আর কেবল সাধারণ প্রতিবেশী নয়, বরং পাকিস্তান ও চীনের ট্রু ফ্রন্ট যুদ্ধের পাশে এক নতুন হাফ ফ্রন্ট বা সম্ভাব্য রণাঙ্গন। ভারতের এই সুপ্ত আগ্রাসী প্রস্তুতি স্পষ্ট করে দিচ্ছে তারা ঢাকাকে এখন একটি বড় কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে দেখছে। দক্ষিণ এশিয়ার এই উত্তপ্ত ভূরাজনীতিতে টিকে থাকতে হলে এখন বাংলাদেশের জন্য শক্তিশালী কূটনৈতিক ঢাল আর মজবুত প্রতিরক্ষা প্রস্তুতির কোনো বিকল্প নেই। মাহমুদ বিন মারুফ, আন্তর্জাতিক ডেস্ক, সকালবেলা।